যাবে, আল্লাহর ভয়ে তাদের দিল কম্পিত হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার মুমিনের গুণ হলো, যখন কোরআনের আয়াত পড়বে তখন কি হবে? মুমিনের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং তাদের ঈমান বেড়ে যাবে। আর আমাদের কি হচ্ছে? আমাদের বর্তমান কি হচ্ছে? যখনই কোনো জায়গায় বিহার মেলা থেকে নিয়ে আর 1 জানুয়ারি চলে গেছে থেকে নিয়ে এমন ডিজে বাজিয়ে তারা গান তাল করে এমন ভাবে তারা মাতোয়ারা হয়ে আছে, মনে হচ্ছে না যে এরা মুসলমানের সন্তান, মনে হচ্ছে না যে এটা একটা মুসলমানের বিয়ে, মনে হচ্ছে না এই গ্রামে কোনো মুসলমান বসবাস করে। যেখানে কোরআনের আয়াতগুলো যেখানে শুনলে আপনার দিল কম্পিত হতো, আপনার ঈমান বৃদ্ধি পেত। আর আজকে 2026 এ বর্তমান জামানায় আমাদের ঈমান বৃদ্ধি নয়, বরং ঈমানকে কুড়ে নষ্ট করে দিয়েছে, শেষ করে দিয়েছে এই বিভিন্ন ধরনের নোংরা জিনিসগুলোতে আমাদের ঈমানগুলোকে কুড়ে শেষ করে দিয়েছে। যেমন কবি বলছেন, রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুড়াইল, আবার কেমন যোগাইল রে ঈমানকে খাইল, আবার কেমন যোগ আইল। নারী গেল সিনেমাতে ফিল্ম দেখিবে তাই, সঙ্গে আছে চাচাতো ভাই আর আছে বোনাই। রাত 12টায় ফিল্ম দেখে বাড়ি ফিরে আইলো, আবার কেমন যোগাইল রে ঈমানকে খাইল, আবার কেমন যোগ আইল। বিড়ি বাঁধিলে মোবাইল চললে, কোনো কাজ করিলে মোবাইল চললে, নয়তো লাগে না মন। আর একটা গানে মন মাতালো ইঞ্জিল পুক গান, আর গানের তালে হাসি দিয়ে জমিনে লুটাইল, আবার কেমন যোগাইল রে ঈমানকে খাইল, আবার কেমন যোগাইল। বন্ধু, আমাদের ঈমানগুলোকে কুড়ে শেষ করে দিচ্ছে, ধীরে ধীরে আমাদের ঈমানগুলোকে নষ্ট করে দিচ্ছে। আজকে কোরআন হাদিসের মেলা, কোরআন হাদিসের জলসা না হয়ে যদি আজকে কেউ এখানে কোনো মেয়ে ডান্স করত, তাহলে আজকে কসম আল্লাহর যুবকের আর যুবতীর এত ভিড়, এত ঠেলা ঠেলি এই মজলিসে হতো, এইখানে জায়গা হতো না। তাহলে কোথায় কোরআনের আয়াত শুনে কোথায় আমাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে? যেখানে কোরআন হাদিসের কথা শুনলে আমাদের ঈমানটা বেড়ে যাওয়ার কথা ছিল, সেখানে আমাদের কোথায় দেখবেন আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি যখন রাসূলের কোনো মজলিসে কিংবা কোনো বায়ান যদি শুনতেন কোরআন থেকে, কবরের ভয়াবহর কথা যখন তিনি শুনতেন, কোরআনের আয়াতগুলো থেকে কবর সম্পর্কে যখন তিনি শুনতেন, কসম আল্লাহর, সেই দিন হযরতে উসমান তিনি অঝর নয়নে কাঁদতেন। তাদের ঈমান কত বৃদ্ধি পেত যখন তিনার জাহান্নামের কথা শুনতেন, কোরআনের কথাগুলো শুনতেন, কবরের ভয়াবহর কথাগুলো শুনতেন, তখন তাদের ঈমান কত বৃদ্ধি পেত, ঈমান কত বেড়ে যেত। হযরতে উসমানের মতো একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যিনি নবীর জামাই, নবীর একবার জামা নয়, তিনি দুইবার জামাই হয়েছিলেন। প্রথম স্ত্রী মরে যাওয়ার পর তিনি দ্বিতীয় বেটির সঙ্গে বিবাহ দিয়েছিলেন। কার সঙ্গে? হযরতে উসমানের সঙ্গে। এই হযরতে উসমান যখন তিনি কোরআনের আয়াতগুলোকে শুনতেন, যে কবরে ভয়াবহ শুনতেন, তখন তিনি এত কাঁদতেন, অঝর নয়নে তিনি কাঁদতেন। তিনার দুই চোখ দিয়ে অশ্রু বাহিত হয়ে দাড়িগুলো ভিজে ভিজে পড়ত। খলিফাতুল মুসলিমিন উসমানকে জিজ্ঞাসা করা হলো, আমিরুল মুমিনিন উসমান, আপনি জাহান্নামের কথা শুনে যতটা ক্রন্দন করেন না, আপনি পুলসরাতের কথা শুনে যতটা ক্রন্দন করেন না, উসমান আপনি বলেন কবরের কথা শুনে আপনি তার চাইতে বেশি কেন কাঁদেন? হযরত উসমান সেই দিন বলেছিলেন, বন্ধুরে, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যার জীবনে ঈমান নামের বস্তুটা ফিটিং থাকবে, সে কি হবে? বেঁচে যাবে, সে বেঁচে যাবে। যার জীবনে ঈমান নামের বস্তুটা ফিটিং থাকবে, তার কোনো টেনশন থাকবে না। আর যে কবরে ধরা খাবে, সব জায়গায় ধরা খাবে। তার জন্য হযরত উসমান যখন নিয়ে কথাগুলো শুনতেন, তখন তার ঈমান বৃদ্ধি পেত, আরো মনে হয় তার ঈমান বেড়ে যেত। আর বর্তমান জামানায় আমাদের ঈমান বৃদ্ধি পায় না। তাহলে কোথায় আমরা মুসলিম? তারপর আল্লাহ কি বলছেন? তারপর আল্লাহ বলছেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরেই ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তাদেরকে রক্ষা করবেন, ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। তাহলে শুধু এটা মেনে নিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ আর এর উপরে অটল থাকবে, দৃঢ় বিশ্বাস রাখবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে ফেরেশতা মারফত দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। বন্ধুরে আমার, তাহলে মুমিনের গুণ হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। একজন সাহাবী বাড়ি আসলেন, আসার পর স্ত্রীকে বলছেন, বিবি আমার বাড়িতে কিছু খাবার আছে? জি না, কিছু খাবার নেই বাড়িতে। চলে গেলেন নামাজে। আচ্ছা, কিছু খাবার হয়েছে ব্যবস্থা? জি না, এখনো হয় নাই, এখনো ব্যবস্থা হয় নাই। আবার চললেন নামাজে। এই করে করে তিনবার তিনি নামাজে গেলেন। দেখেন আল্লাহর উপরে তাওয়াক্কুল কাকে বলা হয়, আল্লাহর উপরে ভরসা কাকে বলা হয়? বন্ধুরে,
তাহলে সে সাহাবী নামাজ পড়তে গেলেন। এবার যখন নামাজ পড়ে আসছেন, বিবি বাড়িতে নামাজ পড়ে, স্বামী মসজিদে চলে গেছেন। যখন তিনি নামাজ পড়ে মসজিদ থেকে যখন বাড়ি এলেন, দেখছে জাতা অটোমেটিক ঘুরছে, না দেওয়া আছে ভুট্টা, না দেওয়া আছে গম, না কিছু জব দেওয়া আছে, কিছু দেওয়া নেই। জাতা অটোমেটিক ঘুরছে আর আটাগুলো সব সাইড দিয়ে পড়তে আছে। কেন তিনি বললেন, প্রথমবার যখন তিনি নামাজে গেলেন তিনি বলছেন মনে হয় আমার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। যদি গ্রহণযোগ্য হয়ে যেত তাহলে আমার বাড়িতে আহারের ব্যবস্থা হয়ে যেত। দেখেন আল্লাহর উপরে কত তাওয়াক্কা, আল্লাহর উপরে কত ভরসা আছে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের আর একটি গুণ হলো মুমিন সর্বদাই আল্লাহর উপরে তাওয়াক্কা করে জীবন কাটাবে। আল্লাহর উপরে ভরসা করবেন, সব আল্লাহর উপরে তাওয়াক্কা করবে। চলেন একজন নবীর কথা বলি, তার নাম হলো জাকারিয়া নবী। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি চলে গেছেন, যেতে যেতে কাফের বেদিনেরা তাকে তাড়া করছেন। যেতে যেতে একটা গাছের কাছে গিয়ে বললেন, তিনার মাথা থেকে হয়তো এটা উঠে গেছেন, তিনি বলছেন, হে গাছ তুমি আমাকে বাঁচিয়ে নাও, হে গাছ তুমি আমাকে বাঁচিয়ে নাও। যখন জাকারিয়া আলাইহিস সালাম কথাটি বললেন, গাছ ফেটে দুভাগ হয়ে গেল। গাছ ফেটে যখন দুভাগ হয়ে গেছে, তখন তিনি গাছের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহর হুকুমে গাছ দুফাটা হয়ে গেল, ঢুকে গেলেন। কাফের বেদিনেরা দেখতে পেয়েছে জাকারিয়া গাছে ঢুকেছে, তখন তারা করত দিয়ে চিরতে লাগলো। এবার গাছের ভিতর থেকে জাকারিয়া নবী বলছেন, রব্বুল আলামিন এবার তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলছেন, জাকারিয়া যদি চাইতে হতো, তাওয়াক্কা করতে হতো, প্রথমবারেই তোমাকে বলতে হতো তোমার আমার উপরে ভরসা ছিল না, আমার উপরে ভরসা ছিল না। তাহলে আরেকটা নবীর কথা বলি, হযরত ইউনূস আলাইহিস সালাম, তিনিও চলে গেলেন। আল্লাহর হুকুমটাকে হয়তো তিনি মান্যতা দেননি, চলে গেছেন। যাওয়ার পরে তিনি নৌকা থেকে পড়ে মাছের পেটে চলে গেছেন। তো তিনি বলছেন, মাছের পেটে গিয়ে তিনি বলছেন হয়তো এভাবেই, এবার আমাকে মাছের পেট থেকে কেউ বাঁচাতে পারবে না। কখন তিনি বললেন, যখন মাছটা নবী ইউনূসকে গিলে নেওয়ার পর সমুদ্রের মাঝে তিনি বসে গেছেন, গভীর তরে তলিয়ে গেছেন। তখন তিনি বলছেন, আর কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে বাঁচাতে পারবে না। তো ইউনূস নবী মাছের পেটের ভিতর থেকে ঝিনুকের আওয়াজগুলো, তিনি কিচির মিচির শব্দগুলো শুনতে পান। মাছের পেটের ভিতর থেকে ঝিনুকের আওয়াজগুলো তিনি শুনতে পান। এবার তিনি মাছের পেটের ভিতর থেকে তিনি ভাবতে লাগলেন, এত গভীর তলদেশে ঝিনুকের আওয়াজ কিচির মিচির গুলো করছে, এর আওয়াজ তো কেউ শুনছে। যদি কেউ বাই না শুনে, তাহলে ঝিনুকগুলো কেন কিচির মিচির আওয়াজ করবে? দেখেন বন্ধুরে, প্রথমে আল্লাহর উপরে তাওয়াক্কা ছিল না। এবার হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। এই আয়াতের উপরে ভরসা রেখে, বিশ্বাস রেখে নবী ইউনূস মাছের পেটের ভিতর থেকে দোয়া করতে লাগলেন, আল্লাহর উপরে তাওয়াক্কা করতে লাগলেন, আল্লাহর উপরে ভরসা করতে লাগলেন। এই দোয়া বারংবার তিনি পড়ে যান। এমন সময় নবী ইউনূসকে মাছে হজম করতে পারেনি, মাছ নবী ইউনূসকে উগলে দিয়েছে। বিপদে পড়েছেন, অসুবিধা, খুবই বড় বিপদ।
দোয়াটা বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। বলবেন আপনি দোয়াটা বলবেন, সব সময় বলবেন, মুখ দিয়ে বলতে থাকবেন, বারবার বলতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত বড়ই মুসিবত হোক না কেন, যত বড়ই তুমি বিপদে থাকো না কেন, সব বিপদগুলি তোমার কেটে যাবে। বন্ধুরে আমার, বর্তমানে এখন SIR চলছে আপনাদের পশ্চিম বাংলাতে। SIR এর নামে মুসলমানদের উপরে নির্যাতিত করছে, মুসলমানদের উপরে অত্যাচার চলছে, মুসলমানদেরকে পদদলিত করা হচ্ছে, মুসলমানকে নিচু দেখা হচ্ছে। বন্ধুরে আমার, যখন আপনার আব্দুর রহমান আরো প্রমাণ লাগবে, বাদ কি তোমার নাম আব্দুল সত্তার, তোমারও নেই, তোমরা কয় ভাই? তো বলছে আমরা 6 ভাই। তোমরা তো দেশের ভারতের নাগরিক নও, তোমরা তো ভারতের নাগরিক হতে পারো না, কেন তোমরা 6টা ভাই? বন্ধু, ভারতবর্ষে 6 ভাই হওয়ার কারণে যদি ভারতবর্ষে মুসলমান 6টা ভাই হওয়ার কারণে যদি তাকে বহিষ্কার করা হয়, যদি বলা হয় ভারতে তুমি নাগরিক নও, তবে ভারতবর্ষের যিনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী গদিতে বসে আছেন, এই পদটা হলো নাজায়েজ, এই পদটাও সঠিক নয়। নরেন্দ্র মোদীরা 6 ভাই বোন, নরেন্দ্র মোদীরা 6 ভাই বোন। তাহলে ভারতবর্ষে আমরা 6টা ভাই হওয়ার কারণে যদি আমরা ভারতের নাগরিক না পাই, আমরা 6টা ভাই হওয়ার কারণে যদি আমাদেরকে হিয়ারিং এ যেতে হয় সন্দেহ আছে বলে, তাহলে আমাদেরও তো সন্দেহ থেকে গেছে। ওরে নরেন্দ্র মোদী, তুই শোন, আমি বিশ্বাস করি না, মনে হয় তুই ভারতবর্ষের নয়। বন্ধু, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, একদম আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবকে জমা করে রেখে দিয়েছেন, চলে গেছেন জমা দিতে। কি হবে? ভারতবর্ষে থাকবো কতদিন? 60-70 বছর, 30 বছর, 40 বছর ভারতবর্ষে থাকতে হবে। তার জন্য আমাকে কি করতে হলো? হিয়ারিং এ ডেকেছে।